আমরা তো চাইলে ইন্ডেক্স নাম্বার দিয়ে অ্যারেতে এলিমেন্ট অ্যাড করতে পারি, তবে আমরা আরেকভাবে এলিমেন্ট অ্যাড করতে পারি, সেটা হলো পুশ মেথড দিয়ে। তো চলুন দেখি। আমি এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করে নিলাম নাম্বারস নামে, যেখানে আমি কিছু সংখ্যা রাখলাম। এটা তো চাইলে আমরা এভাবে কনসোল লক করে দেখতে পারি যে নাম্বারসে কি আছে। তো আমরা এখানে নোট লিখে ফাইলের নামটা দিয়ে এন্টার দিলে এখানে দেখা যাচ্ছে হ্যাঁ 357 নামে 357 আছে এই নাম্বারস নামক অ্যারেতে। তো আমরা চাইলে এর শেষে আরও এলিমেন্ট অ্যাড করতে পারি। তো সেটা আমরা করতে পারি এই নাম্বারস অ্যারেটার নাম লিখে ডট পুশ লিখে, এটা অ্যারে মেথড বলে। পুশ লিখে এরকম ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর ভিতরে কোন এলিমেন্ট কি এলিমেন্ট অ্যাড করতে চাই সেটা আমরা বলে দিতে পারি। আমি এখানে ফর এক্সাম্পল 8 লিখলাম এবং আমি এটাকে আবার কনসোল লক করলাম। এখন যদি আমরা এটা রান করি তাহলে দেখতে পাবো যে উপরের কনসোল লকটা যেটা মেইন অ্যারে ছিল 357 দিছে, তারপরে আমরা এই 8টা অ্যাড করার ফলে শেষে কিন্তু এই 8 অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে আরেকটা এখানে অ্যাড করতে পারি যে কিভাবে অ্যারের নামটা লিখতে হবে, তারপর পুশ লিখতে হবে, তারপর এই ব্র্যাকেটে যে এলিমেন্টটা অ্যাড করতে চাই সেটা দিয়ে দিতে হবে। আমরা এখানে 12 দিয়ে দিলাম। তো আমি যদি আবারও এটা রান করি তাহলে কিন্তু এই যে 8 তারপরে যে 12 অ্যাড করলাম এটা কিন্তু শেষে অ্যাড হয়ে গেল। আমরা চাইলে একাধিক সংখ্যাও এখানে অ্যাড করে দিতে পারি, যে নাম্বার ডট পুশ, তারপরে আমি ফর এক্সাম্পল 35, 40, 50 এরকম দিয়ে দিলাম। তো এবার যদি আমরা দেখি, এবার অনেকগুলো নাম্বার কিন্তু অ্যাড হয়ে যাবে। যে প্রথমে 357 ছিল, তারপরে কিন্তু এই যে এখানে 8 অ্যাড হয়েছে, 8 তারপরে 12, তারপরে 12 অ্যাড হয়েছে, তারপরে কিন্তু এই যে 3টা একসাথে অ্যাড করা হয়েছে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এটা একটু একাধিক লাইনে দেখাচ্ছে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। তো আমরা চাইলে শুধু যে নাম্বার তাও না, আমরা যে কোনো টাইপের এলিমেন্টই অ্যাড করতে পারি। যেমন আমি এখানে যদি লিখি কনস্ট্যান্ট ফ্রেন্ডস, আমি কিছু স্ট্রিং নিলাম, এবং এখানে দুইটা এলিমেন্ট রাখলাম ফ্রেন্ডস নামক অ্যারেতে। আমরা চাইলে এখানে অন্য একটা স্ট্রিংও শেষে অ্যাড করতে পারি, যেমন ফ্রেন্ডস ডট পুশ, এখানে আমি দিলাম ফর এক্সাম্পল, এটা দিয়ে দিলাম আমি। এবং আমি যদি এটা এখন কনসোল লক করি যে ফ্রেন্ডস, তাহলে আমরা দেখতে পাবো যে এই মেইন অ্যারের সাথে শেষে এইটা যে আমি পুশ করে দিছি, পুশ মানে ধাক্কা দেওয়া আর কি, ধাক্কা দিয়ে বা অ্যাড করে দিছি, এটা কিন্তু দেখা যাবে। এটা যদি রান করি, এই যে এখানে এই দুইটা ছিল প্রথমে, তারপরে আমি এটা পুশ করে দিলাম, এটা কিন্তু অ্যাড হয়ে গেল। তো আমরা এখানে বলতে পারি যে push method adds a new element to an array, এটা কিন্তু শেষে অ্যাড হয়, আমরা বলতে পারি অ্যাট দ্য এন্ড। তো পুশ মেথডটা নতুন একটা এলিমেন্ট যোগ করে শেষের দিকে। তো এই আর কি, আমরা চাইলে এগুলো কনসোল লগগুলোকে আমরা কমেন্ট করে দিতে পারি। তো আমরা যেমন অ্যারের শেষে অ্যাড করতে পারি, আবার রিমুভও করতে পারি। যেমন আমরা অ্যারের শেষের দিকে অ্যাড করতেছিলাম পুশ মেথড দিয়ে, আমরা চাইলে এখান থেকে এই শেষের থেকে রিমুভও করতে পারি, বাদ দিয়ে দিতে পারি। সেটা কিভাবে, সেটা আমরা করতে পারি। একটা ফ্রেন্ডস 2 নামক আমি একটা অ্যারে নিলাম এবং এখানে আমি কিছু রাখলাম। যেমন আমি এখান থেকে একটু কপি করে নিয়ে এখানে আমি রাখলাম, সাথে আমি আরও দুইটা ফর এক্সাম্পল অ্যাড করে দিলাম। এখন এই অ্যারে থেকে আমরা শেষের দিক থেকে রিমুভ করব, বাদ দিয়ে দেব। সেটা কিভাবে, সেটা আমরা করতে পারি। এই যে আমরা প্রথমে আগে এটা কনসোল লক করতে পারি, আমরা যে ফ্রেন্ডস 2টা দেখতে পারি আমরা এটা এখানে এভাবে, হ্যাঁ এখানে এগুলো দিয়ে দিচ্ছে। তো আমরা যদি রিমুভ করতে চাই তাহলে এই ফ্রেন্ডস 2টা এই অ্যারেটার নাম লিখতে হবে এবং এটা পপ করে দিতে হবে। এই পপ মেথডের মাধ্যমে আমরা রিমুভ করতে চাই। এটা যেহেতু রিমুভ করে ফেল দিবে, এর ভিতরে কিছু দেওয়ার নেই, তাই আমরা এখানে এটা দিয়ে দিলাম। এবার এখানে যদি আমি হোভার করি তাহলে বলতেছে রিমুভ দ্য লাস্ট এলিমেন্ট ফ্রম অ্যান অ্যারে অ্যান্ড রিটার্ন সিট। এই রিটার্ন সিটটা আমরা একটু পরেই দেখতেছি।
আবার বলতেছে যদি অ্যারেটা খালি হয় তাহলে আনডিফাইন্ড রিটার্ন করবে, মানে যদি অ্যারেটা খালি হয় সেখান থেকে আর কি বাদ দিবে, সেজন্য বলতেছে আনডিফাইন্ড রিটার্ন করবে। তো আমি যদি আবারও এটা কনসোল লগ করি বোঝার সুবিধার্থে, তাহলে কিন্তু দেখতে পাবো যে এখানে প্রথমটাতে ছিল 4টা এলিমেন্ট, এই যে এই 4টা এলিমেন্ট ছিল, তারপরটাতে কিন্তু 3টা, মানে একটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো এটা কিন্তু আমরা আবারও যদি দেখি যে অ্যারেটার নাম দিলাম, আবার পপ লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তাহলে কিন্তু এটা এই পপ মেথডটা কাজ করবে। এই যে বারবার পরপর দুইবার রিমুভ হওয়ার ফলে আমাদের এখন 2টা এলিমেন্ট বাকি আছে। তো এই যে রিটার্ন করে মানে যেটা আর কি পপ মানে বাদ হয়ে গেল, রিমুভ হয়ে গেল, সেটা আর কি রিটার্ন করে। সেটা কিভাবে, আমি যদি এখানে একটু এটা কমেন্ট করে নিয়ে এখানে আমি একটা ভেরিয়েবলে রাখলাম যে রিমুভ অন ফ্রেন্ডস টু, মানে অ্যারের নাম ডট পপ, এটা করলাম, এটা আর কি আমি পপ করে একটা ভেরিয়েবলে রাখলাম। আবার আমরা যে দ্বিতীয়বার এটা করছি এটাও আমরা করতে পারি, এখানে আবার আমরা ভ্যারিয়েবলে রেখে দিতে পারি রিমুভ টু নামক ভ্যারিয়েবলে, যে অ্যারের নামটা লিখব, তারপরে আমি এখানে পপ লিখব, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তো আমরা চাইলে এখানে আমরা এটা তো আছে, আমরা যে দুটা আর কি রিমুভ হইলো সেই দুটাকেও দেখতে চাই। সেই দুটাকে দেখার জন্য আমি এখানে আবারও কনসোল লক করলাম যে রিমুভ অন কমা রিমুভ টু, মানে যেই দুটা রিমুভ হইলো সেই দুটাকেও দেখব। তো আমি এখানে যদি এটা আবার রান করি, তাহলে এটা ছিল হচ্ছে মেইন অ্যারে যে 4টা এলিমেন্ট, আর যে দুইবার পপ হওয়ার পরে যে 2টা চলে গেল সেটা, 2টা চলে যাওয়ার পরে 2টা থাকলো, আর যেই 2টা চলে গেল সেটা কিন্তু এই যে রিমুভ অন রিমুভ টু এটা কিন্তু দিয়ে দিছে, এই যে শেষেরটা দেখতে পাচ্ছেন এটা আর কি দিয়ে দিছে। প্রথমে এইটা রিমুভ হয়েছে, তারপরে এইটা, প্রথমে এই যে বললাম যে শেষের দিক থেকে রিমুভ হবে, তো প্রথমে এটা রিমুভ হয়েছে, এটা দিছে, তারপরে এইটা রিমুভ হয়েছে, এটা দিছে, আর যে দুটা বাকি ছিল ওইটা এখানে অ্যারেতে রেখে দিছে। তো যাই হোক, আমরা বুঝলাম যে অ্যারের শেষে কিভাবে অ্যাড করতে হয় এবং অ্যারের শেষে থেকে কিভাবে রিমুভ করতে হয়। আমি আবার এই কনসোল লগগুলো একটু কমেন্ট করে নিই। তো এখন আমরা দেখলাম যে অ্যারের শেষে অ্যাড বা রিমুভ করা, তবে আমরা এই যে অ্যারের প্রথম থেকেও আর কি প্রথম থেকেও অ্যাড বা রিমুভ করতে পারি। আমরা তো দেখলাম শেষের থেকে, আমরা চাইলে প্রথম থেকেও অ্যাড বা রিমুভ করতে পারি। আমি এখানে একটু কমেন্ট করে লিখলাম যে অ্যাডস অ্যান্ড রিমুভ এলিমেন্টস অ্যাট দ্য অ্যারেস, মানে প্রথম দিক থেকে, শেষের দিক থেকে না, প্রথম দিক থেকে কিভাবে আর কি এটা রিমুভ করা যায়। আমি এখানে একটা আবার ওই ফ্রেন্ডস 3 নামক দিই, 2টা তো দিয়ে দিছি। তো আমি এখান থেকে এটা একটু কপি করে নিয়ে নিলাম যাতে বারবার না লেখা লাগে। তো আমি এটা লিখলাম এখানে অ্যারে ফ্রেন্ডস 3 নামক আমি একটা অ্যারে ডিক্লেয়ার করে নিলাম। তো আমি এখানে কি করতে পারি যে প্রথম থেকে যে কিভাবে আর কি রিমুভ করে বা অ্যাড করে, আমরা চাইলে এটা দেখতে পারি যে ফ্রেন্ডস 3, এটা যদি আমি এই শিপ মেথডটা ইউজ করি তাহলে কি হবে, প্রথম থেকে বাদ হয়ে যাবে। এটা যদি দেখি কি বলতেছে, রিমুভ দ্য ফার্স্ট এলিমেন্ট ফ্রম অ্যান অ্যারে অ্যান্ড রিটার্ন ইট, মানে শিফট মেথডটা ইউজ করলে এই প্রথম থেকে বাদ হয়ে যাবে, আর পপ মেথডটা ইউজ করলে শেষের থেকে বাদ হয়ে যায়। আমরা চাইলে প্রথমে আগে এটা কনসোল লক করে নিতে পারি যে ফ্রেন্ডস 3 যে প্রথমে কি ছিল, তারপরে কি আসে, ফ্রেন্ডস 3 দিয়ে দিলাম। তো আমি যদি এখন এটা রান করি এখানে, তাহলে বলতেছে প্রথমে তো 4টা ছিল, এখানে 4টা ছিল, তারপরে কি হলো, প্রথম থেকে চলে গেল, এই যে এইটা কিন্তু চলে গেছে, আর বাদ বাকিগুলো থেকে গেছে। পপের ক্ষেত্রে কি হয়েছিল, শেষেরটা চলে গেছিল, প্রথম দিকের গুলো থেকে গেছিল। তো এটা শিফট মেথড দিয়ে আমরা প্রথম থেকে রিমুভ করে দিতে পারি। এছাড়াও আমরা আনশিফট মেথড দিয়ে প্রথমে অ্যাড করতে পারি, আনশিফট মেথড দিয়ে আমরা প্রথমে অ্যাড করতে পারি। এই যে আমি এই অ্যারের নামটা দিলাম, তারপরে আনশিফট এটা লিখলাম, আর এই অ্যাড যেহেতু করতে হবে, কি অ্যাড করবো সেটা বলে দিতে হবে। আমি এখানে একটা দিয়ে দিলাম, একটা স্ট্রিং দিয়ে দিলাম। আবারও আমি এখানে কনসোল লক করলাম ফ্রেন্ডস 3টাকে। তো এখন দেখা যাক কি হয়। আমরা চাইলে এটা রান করতে পারি এভাবে। এই যে প্রথমে কি হয়েছে, প্রথমে মেইন অ্যারেটা কনসোল লক হয়েছে, তারপরে আর কি শিফট প্রথম থেকে একটা বাদ গেছে, এই প্রথমে এটা বাদ গেছে আর বাকিগুলো থেকে গেছে,
তারপরে আমি আবার আনশিফট করছি, মানে প্রথমে অ্যাড করছি, শেষে না, কিন্তু প্রথমে অ্যাড করছি। প্রথমে কিন্তু এই যে এটা আমরা যে অ্যাড করলাম এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে প্রথমে। তারপরে বাদবাকিগুলো যে ছিল, এই যে এগুলো ছিল, এগুলো কিন্তু শেষে রয়ে গেছে। তো যাই হোক, আমরা দেখলাম কিভাবে শেষের দিক থেকে অ্যাড করতে হয় বা বাদ দিতে হয়, আবার প্রথম দিক থেকেও অ্যাড করতে হয় বা রিমুভ করতে হয়।